যাস শালা, মেয়েটা দেখতে তো হেব্বি সুন্দর। আজকে মেলাতে এই মেয়েটাকে পটাতেই হবে। বাঁচাও, গুড় ট্যাঙ্কির ভিতর পড়ছে, এখান থেকে চল। ওরে বাবা, কি গুড়গন্ধ! মে আই হেল্প ইউ স্যার? হ্যাঁ শিওর। তুমি যদি আমাকে একটা মেয়ে পটিয়ে দিতে পারো তাহলে তোমাকে 10 টাকার ফুচকা খাওয়াবো। বুঝলে, তুমি আমাকে একটা মাল পটাতে হবে। মাল? সামনের বৈশাখী মেলাতে ঘুরবো, সেই জন্য গার্লফ্রেন্ড চাই। যদি তুমি পারো তাহলে তোমাকে 10 টাকার ফুচকা খাওয়াবো। এই শোন, কোনো সুন্দরী মেয়ে তো দূরের কথা, টুনির মাও তোকে মেয়ে দেবে না। আচ্ছা রঞ্জিত কাকু, আমি যদি অনেস্টলি বলি কোয়েলমলিকে আমি পছন্দ করি, তাহলে আপনি কিছুতেই রাগ করবেন না? শাট আপ! গুলি করে তোকে মেরে ফেলবো। গুলি করে তোর বিচি উড়িয়ে দেব। কি রে, কোনো মেয়ে কি তোকে পাত্তা দিল না? কিছুদিন ধরে যাকে বিয়ে করার কথা বলছিস সে মেয়েটা কি? মা, এতদিন ধরে আমি যে মেয়েটার কথা বলে আসছি সে আর কেউ না, পাশের বাড়ির টুম্পা বৌদি। টুম্পা বৌদি আমাকে অনেক ভালোবাসে মা, আমার জন্য বাড়িই ছাড়তে রাজি। হ্যাঁ, ওইরকম করে কি দেখছিস বাপ? তোর কপালে মনে হয় খোদা মেয়েই লেখেনি। তুই বাংলা খা, এক বোতল বাংলা মেরে কষ্ট ভুলে যা। নে ধর, যা যা মেরে দে যা। আজকে পুরো ব্যাগ খালি করে দেব। আমাদের হাঁকার সময় হয়েছে। সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান। ভেবেছিলাম টুম্পা বৌদিকে বিয়ে করব, আমাদের একটা ছোট্ট একটা সংসার হবে। সেই সময়টাই তো এলো না। আমি জানি আমার কপালে আর কোনোদিন মেয়ে জুটবে না। আরে আমার সময়টাই তো খারাপ। এই বৃষ্টিতে ভেজা টুম্পা বৌদির ভেজা শাড়ি, আমার জাইঙ্গার 1.5 GB ইন্টারনেট আর মোবাইল ভর্তি ইতিহাস, সবটা মিলে আমার প্যান্টের ভিতরে জাইঙ্গাটাকে ছিঁড়তে ছিঁড়ে ফেলেছে। সেই জাইঙ্গাটা আর সেলাই করা যাবে না। না, ভিজতে দাও আমায়। আমি প্যান্টে পায়খানা করে ফেলেছি। আমার উপর যদি বৃষ্টি না পড়ে প্যান্টে লেগে থাকা হাগু আমি লুকাতে পারবো না, তুমি দেখে ফেলবে।